তুমি জানলে অবাক হবে যে বাংলাদেশের 96.7% স্টুডেন্টই জানে না যে কিভাবে তোমার ইংরেজি প্রথম পত্র এই শেষ সময়ে এসে রিভিশন দিতে হয়, কিভাবে কি পড়তে হয়, কোনটা প্র্যাকটিস করতে হয়, কোনটা প্র্যাকটিস করতে হয় না। ইচ অ্যান্ড এভরিথিং আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো এখানে প্রথমেই দেখা নাও যে আমাদের এসএসসি 2026 ব্যাচের জন্য এটা ভিডিওটা তৈরি করা হচ্ছে, তো 27 ব্যাচের স্টুডেন্টরাও দেখতে পারবে। এবং আমি কিন্তু আজকে সাজেশনটাও দিয়ে দিব এবং অ্যানালাইসিস পিডিএফটাও দিয়ে দিব। তো যার যার প্রয়োজন সে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে ভাই আমাদের সাজেশন পিডিএফ লাগবে, অ্যানালাইসিস পিডিএফ লাগবে। ওকে, তো একেবারে ফ্রিতে দিয়ে দিব। প্রথমে দেখো যে এখানে হচ্ছে মার্ক বন্টন আছে, যে আমাদের 60 মার্ক হচ্ছে রিডিং পার্টের মধ্যে থাকে, আর আমাদের হচ্ছে বাকি 40 মার্ক সেটা হচ্ছে আমাদের রিটেন পার্টের মধ্যে থাকে। কি কি আছে মার্ক হচ্ছে খুব সুন্দর করে পাশে দেওয়া আছে, দেখে নিও। এখানে সিলেবাসের হচ্ছে চুলচেরা বিশ্লেষণ করে দিয়েছি, এটা একটু দেখে নিও তোমরা, এটা আমাদের পড়ানো লাগবে না। তো এখানে দেখো যে কি লেখা আছে বলো তো, যে বিগত 6 বছরের পিয়াল ভাইয়ের সিক্রেট অ্যানালাইসিস 6 নং প্রশ্নের জন্য। 6 নম্বর প্রশ্নে কি আছে দেখো তো, তুমি এখানে দেখবে যে 6 নম্বর প্রশ্নে কি আছে। 6 নম্বর প্রশ্নে আছে হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জ। ওকে, 10 মার্কের রিঅ্যারেঞ্জ। তো সেইটার জন্য আমরা এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তো এইটা দেখানোর আগে তোমাকে আমি আর একটু বুঝাই দিয়ে আসি। এখানে জাস্ট 1 মিনিট অপেক্ষা করো, আমি এখান থেকে ক্লিয়ার করে নিই। এখানে আরও কিছু কথা বলতে হবে, তারপর হচ্ছে আমি অ্যানালাইসিস অ্যান্ড সাজেশনের বিষয়টায় যাচ্ছি। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করো যে তোমার এই 11টা পয়েন্ট মিলে মোট 100 মার্ক কাউন্ট করা হয়। ওকে, তো এখানে কিছু স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতে হবে যদি ইংরেজিতে এই প্লাস পাইতে চাও। তুমি আমাকে জাস্ট 20টা মিনিট সময় দাও, আমি তোমাকে যে রোড ম্যাপ দেখাই দিব, এই রোড ম্যাপটা ফলো করলে ইনশাল্লাহ খুব সহজে তুমি ইংরেজিতে এই প্লাস পাইতে পারবা। ধরো তুমি কিছুই পারো না, তারপরেও এই ট্রিক ফলো করে পারবা। ওকে, এখানে দেখো যে আমাদের 1 নাম্বার দিয়ে শুরু করি। এখানে 1 নম্বরে আছে হচ্ছে আমাদের এ আর বি। এতে হচ্ছে আমাদের এমসিকিউ দিবে, বিতে হচ্ছে আমাদের ওই যে কোয়েশ্চেন দেবে। ওকে, এখন কথা হচ্ছে আমরা এমসিকিউ ম্যাক্সিমাম পারি, আমাদের 5 মার্ক 7টা বা হচ্ছে তোমার 5টা যেটাই দিক সমস্যা নেই, আমাদের 5 মার্ক ওইটা আমাদের হয়ে যাবে, ওইটা নিয়ে সমস্যা নেই। এই 5 মার্কের জন্য তুমি বেশি পরিশ্রম করতে যাবে না, কারণ এটা তুমি অন্যটা দেখে লিখে মানে পার পাবা। কিন্তু 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 তুমি বি নাম্বারে যেটা আসে, বি নাম্বারে আসে আমাদের যে কোয়েশ্চেনটা 10 মার্কের, ঠিক আছে, বি নাম্বারে যে কোয়েশ্চেনটা আসে 10 মার্কের, এইটা কোনোভাবেই তুমি কারোটা দেখে লিখতে পারবা না। এবং আমরা এসএসসি লেভেলে যেটা করতাম, এসএসসি লেভেলে কী করতাম, যে উদ্দীপক মানে ওই যে প্যাসেজটা দেয় ওইটার ভিতর থেকে খুঁজে খুঁজে বের করতাম, বাট তুমি এখন আর তা পারবা না। তুমি যদি খুঁজে খুঁজে বের করে লেখো তাহলে পুরো ডাবল জিরো বসাই দিবে, একেবারে ডাবল জিরো। তুমি ওই উদ্দীপক থেকে কোনো ইনফরমেশন নিতে পারবা না, বাট কনসেপ্টটা নিতে পারবা। তো তোমাকে বানায় লিখতে হবে। এই জন্য আমি এখানে বলি যে তুমি কি করবা। তো এখন তো তুমি বলবা ভাই আমি তো বানায় লিখতে পারি না, তাহলে আমার করণীয় কি, আমি সবই দেখাই দিচ্ছি, তুমি জাস্ট দেখো। তো আমরা হচ্ছে এ এর ক্ষেত্রে আমরা এ নিয়ে টেনশন করব না, কারণ এটা আমাদের এমনিও আমরা পারি। তো সিনোনিম অ্যান্টোনিম হাবিজাবি যা পড়বে ভাই তোমার পড়া, তাই আমি সাজেশন দিয়ে দিব এখন। ওই সাজেশন ওইগুলো পড়বা, ওইগুলো পড়ে গেলে ইনশাল্লাহ সব কমন। ওকে, তুমি জাস্ট দেখো যে আর যাদের পিডিএফটা প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে জানাবা, এবং ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। তো এমসিকিউটা নিয়ে আমাদের প্যারা নাই, ওইটা নিয়ে আমি বলে দিচ্ছি কী করবা। বি নাম্বারের এইটা তোমরা কী করবা, ইউটিউবে সার্চ করবা, এই অংশটুকু ইউটিউবে সার্চ করবা, যে এই কোয়েশ্চেন লেখার নিয়ম আছে, টেন্স ফলো করে সেন্টেন্স কীভাবে মেক করতে হয়, সব কিছু নিয়ম আছে। তুমি 1 থেকে 2 পেজ অথবা 3 পেজ এর মধ্যে তুমি কী করবা, নোট করে ফেলবা এটা, কারণ পরীক্ষার আগের দিন দেখে যেতে যেতে হবে, তাই না? তো নোট করে ফেলবা সুন্দর করে, এবং ওইটা নোটটা মুখস্থ ঠুটস্থ থাকবে তোমার, যে কোন জায়গায় কী বসাতে হয়, ভার্ব থাকলে আমি কীভাবে পাস্টে জিনিস, সাপোজ আমাদের পুরো প্যাসেজটাই পাস্টে নিয়ে বলা হয়েছে, এখন প্রশ্ন যেগুলো করবে সেগুলো পাস্টে নিশ্চয়ই, সেগুলো তো আর প্রেজেন্টে করতেছে না। তো এখন আমরা যদি তোমার হচ্ছে ভার্বগুলো থেকে শুরু করে পুরো সেন্টেন্সটা যদি আমি প্রেজেন্টে করে ফেলি, তখন তো তোমার পরিচয় দিবে। এই জন্য যাতে আমাদের মার্ক না কাটা যায়, এই জন্য টেন্স ফলো করতে হবে, সেন্টেন্স মেক করতে হবে, খুব সুন্দর করে এগুলো শিখে নিতে হবে। তুমি ইউটিউবে সার্চ করলে শর্ট ভিডিও পাবা, অবশ্যই শর্ট ভিডিও দেখতে হবে, শর্ট ভিডিও, কোনোভাবে লং ভিডিও দেখতে যাবে না, ঠিক আছে? কোনোভাবে লং ভিডিও দেখতে যাবে না, আমি বারবার বলতেছি। লং ভিডিও দেখলে কিন্তু মারা তুমি খাবা, আমি না। ওই ওয়ান শট হে সেই হাবি জাবি ঢাবির ভাইয়া এ ভাইয়া ও ভাইয়া যাই পড়া কেন, দিন শেষে কিছুই কমন পাবা না যদি লং শট মানে ওই ওয়ান শট হাবি জাবি দেখো, ঠিক আছে? ওকে, ইতিহাসে কেউ কমন পায়নি ভাই, তুমিও পাবা না, কিন্তু এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ তুমি আজ কমন পাবা। কারণ ভাই তুমি একটু পরেই বুঝতে পারবা যে কেন বলতেছি, ভাইয়া কেন বলতেছে এটা। আমি ভাই প্রমাণ দিয়ে কথা বলি, আমি ওই মানে উড়ো কথা বলি না। তুমি দেখো আমাদের 1 নাম্বার গেল, তাহলে 1 নাম্বারে আমাদের এমসিকিউ নিয়ে প্যারা নাই, আমি এমসিকিউ সাজেশন দিয়ে দিচ্ছি, বি নাম্বারটাও সাজেশন দিয়ে দেবো সাজেশনের মধ্যে। এবার 2 নাম্বারে আমাদের হচ্ছে ফলো চার্ট, একেবারে সহজ জিনিস, এটারও নিয়ম শিখবা কীভাবে লিখতে হয়,
ম্যাক্সিমামলি কীভাবে লিখতে হয়, এই ফলোসারটা কোন কোন ক্ষেত্রে মার্ক কাটে, কোন কোন ক্ষেত্রে কাটে না, এগুলো ইউটিউবে শত শত ভিডিও পেয়ে যাবা। অনশট করে শর্ট ভিডিও দেখবা, অনশট করতে যাবা না, শর্ট ভিডিও দেখবা। ধরো 10 মিনিটের একটা ভিডিও বা 15 মিনিটের একটা ভিডিও বা 20 মিনিটের একটা ভিডিও, এটা দেখলেই, এরকম ভিডিও দেখলে তোমার এগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং অবশ্যই নোট করে নিবা। ওকে, তারপর জাস্ট আমি এগুলো মুছে নিই। তারপর দেখো যে এখানে আমাদের হচ্ছে সামারি কিন্তু অনেকে কি করে যে পুরো পেজ মানে একদম মানে এই সম্পূর্ণ পেজের অর্ধেক, ধরো এই সম্পূর্ণ পেজ, এটা হচ্ছে সম্পূর্ণ পেজ, ঠিক আছে, এই পেজের টোটাল অর্ধেক লিখে ফেলে। বাট এটা নিয়ম না, নিয়ম হচ্ছে যে তোমার 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। সামারিটা তোমাকে 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। সম্পূর্ণ পেজকে তুমি 3 ভাগে ভাগ করবা, সম্পূর্ণ পেজকে তুমি 3 ভাগে ভাগ করবা। তারপরে সাপোজ তুমি দেখো যে এইটা সাপোজ তোমার পেজ, ওকে, এটা হচ্ছে তোমার পেজ, এরা 3 ভাগে ভাগ করবা, এই 3 ভাগে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এই যে প্রথমে 1 ভাগ, এই 1 ভাগে বা যে কোনো 1 ভাগে তুমি এই সামারিটা লিখতে পারবা। এইটুকু তোমার সামারি লিখতে হয়। কিন্তু বাংলাদেশের মানুষ কি বলে বা তোমাদের ভাইয়েরাতে কি শেখায় যে 5 লাইন অথবা 7 লাইনের বেশি যাবে না, এরকম কোনো সিস্টেম নেই। তোমাকে এরকম পেজকে ভাগ করে নিতে হবে, তাই বলে তোমার স্কেল দিয়ে ভাগ করা লাগবে না, এটা আনুমানিক তুমি চোখের ধারণা নিয়ে ভাগ করতে পারো। ওকে, আরও অনেক নিয়ম আছে, তুমি সেই নিয়মগুলো ফলো করো, তাহলেই হচ্ছে। ওকে, সেই নিয়মগুলো ফলো করে খুব সুন্দর করে নোট করে ফেলবা, যাতে তোমার ওই নোটটা পরীক্ষার আগের দিন খুব কাজে দেয়। ওকে, তাহলে আমাদের 1 গেল, আমাদের 2ও গেছে, আমাদের 3ও গেল। তারপরে ক্লু, এই যে তোমার হচ্ছে উইথ ক্লু আর উইদাউট ক্লু, এই জিনিসটা ভাই এই দুইটারে একটু সাইডে রাখবা, কারণ এই জিনিসটা তোমার বেসিকের উপর ডিপেন্ডেবল। বেসিক এবং তুমি কত ভালো রিডিং পড়তে পারো এবং কত ভালো মিনিং পারো তার উপর ডিপেন্ডেবল। কারণ তুমি এটার কোনো সাজেশন পাবা না এবং কোনো সাজেশন ফলো করেও জীবনে কোনো তুমি কমন পাবা না। কিন্তু প্র্যাকটিস করার জন্য বিগত 10 বছরের প্রশ্ন করতে পারো তুমি, যদি দেয়, যদি কমন আসে তাহলে এখান থেকে আসবে, নয়তো আসবে না, ঠিক আছে। কিন্তু এই দুইটা জিনিস সো টাফ। উইথ কুলু যেটা আছে, উইথ কুলুটা পারা যায় যে না শূন্য স্থান পূরণ করতে হবে, ওখানে আমাদের ওয়ার্ড দেওয়া আছে, ওইটাই আমাদের বসাতে হবে, বাট উইদাউট কুলুটা পারা অনেক মুশকিল। তারপরে প্র্যাকটিস করো, সমস্যা নেই। বাট পোলাপান করে কি, এই দুইটার পিছনে দৌড়ায় বেশি, এই দুইটার পিছনে, যেখানে এই দুইটার পিছনে দৌড়ানোর দরকারই ছিল না, এই দুইটার পিছনে দৌড়ানোর কোনো দরকারই ছিল না, কিন্তু স্টুডেন্টরা সব থেকে বেশি দৌড়ায় এটাই, এই জন্য তাদের এই প্লাস মিস যায়। তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসটার পিছনে দৌড়ালে মার্ক পাওয়া যাবে, কোন জিনিসটার পিছনে দৌড়ালে মার্ক পাওয়া যাবে না। দেখো, তুমি যদি এই দুইটার পিছনে দৌড়াও, এখানে তুমি কমন তো পাবাই না, মার্কও উঠাইতে খুবই কষ্ট, ঠিক আছে। তো আমার মনে হয় যে এই দুইটারে কি করা উচিত, তুমি এইটা পারবা আর এইটা একটু কম পারবা, তুমি চেষ্টা করবে যে সবগুলো লিখে দেওয়ার, ওইটা নিয়ে সমস্যা নেই। তুমি বিগত 10 বছরের প্রশ্ন প্র্যাকটিস করলা, ওইটা নিয়েও সমস্যা নাই। তুমি অন্যান্য মডেল টেস্টের প্রশ্ন প্র্যাকটিস করো, তাও সমস্যা নেই। তুমি একটু প্র্যাকটিস করলে মিনিমাম এখান থেকে 15 মার্ক তো 10 মার্ক উঠাতে পারবা, এটা নিয়ে সমস্যা নেই, 10 মার্ক উঠাতে পারবা। বাট তুমি এখানে 15তে 15 আশা করো না, এইটা 15তে 15 আশা তারাই করো যাদের বেসিক খুবই স্ট্রং, তারা আশা করো, কোনো সমস্যা নেই। এইবার আমি আসি রিয়ারেঞ্জে, এইটা ভাই হুবহু কমন পাওয়া যায়, এটা নিয়ে আহামরি কোনো টেনশন নাই, আমি সাজেশন দিয়ে দেবো, ওই সাজেশনের মধ্যে থেকে ইনশাল্লাহ আসবে, যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড ফরম্যাট হয়। ইনশাল্লাহ আমি যা আজকে সাজেশন দিয়ে দেবো, আমি টপ 10 সাজেশন দিয়ে দেবো, ওর মধ্যে থেকে আসবে, ওই 10টা তুমি শুধু প্র্যাকটিস করবা। ওকে, তো আমরা এখানে কি বুঝলাম যে আমাদের 1 নাম্বারটা কীভাবে পড়তে হবে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারটা আমরা কীভাবে কী করবো, 2, 4 আর 5 আর 6 নাম্বার। ওকে, এখন কথা হচ্ছে পাকনামি করে যদি তোমরা এই 4-5-এর পিছনে বেশি সময় নষ্ট করো, তুমি দেখবা যে দিন শেষে কিছুই পাচ্ছ না, বাট তোমার সময় নষ্ট হয়ে গেছে। ওই একই সময় তুমি যদি 6, তারপরে 2, 1, 3 এগুলোর পিছনে সময় নষ্ট করো, একটা ভালো মার্ক উঠাতে পারবা, ঠিক আছে। যা বলতেছি ভাই শুনে দেখতে পারো, পরীক্ষার হলে বুঝতে পারবা যে ভাইয়া বলছিল আমি যদি এটা করতাম তাহলে আমার হচ্ছে এ প্লাসটা মিস যেত না, বুঝছো। ওকে, এবার আমরা নিচের দিকে আসি। নিচের দিকে আমরা মার্কটারে আগে, মানে মার্ক যেটা আমাদের মার্ক বন্টন, এই মার্ক বন্টনটা আগে বুঝে নিই, তারপরে আমরা হচ্ছে অন্য কিছু করব। দেখো যে 7 নাম্বারে হচ্ছে আমাদের কি প্যারাগ্রাফ, আমাদের কয়েকটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, ওইটারে অ্যান্সার করতে হবে, তাই না। এখন কথা হচ্ছে প্যারাগ্রাফ আমি 10 মার্কস, আমি 10টা আজকে টপ 10 প্যারাগ্রাফ লিখে দিব তোমাদেরকে, সাজেশন আকারে দিয়ে দিব, এই 10টা দেখলেই হবে, আর কিছু করা লাগবে না। ওকে, আর কিচ্ছু করা লাগবে না। 8 নাম্বার, আর হ্যাঁ, প্যারাগ্রাফ লেখার নিয়ম শিখতে হবে, এইটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তুমি ইউটিউবে সার্চ করবা যে প্যারাগ্রাফ লেখার নিয়ম, এখানেও 10 মিনিট বা 20 মিনিটের ভিডিও দেখে নিবা খুব সুন্দর করে, কোন কোন জিনিসগুলো ফলো করতে হয়, কী কী ভুলগুলো করা যাবে না, এইটা সবথেকে গুরুত্বপূর্ণ। প্যারাগ্রাফ কিন্তু সবাই লিখবে, বাট সবাই কিন্তু 10-এ 10 পাবে না। তুমি যদি ভালো করে লেখো তাহলে 9 পাবা, ভালো করে লিখলে 9 পাবে, 10-এ 10 দিবে না, বাট 9 দিবে। ওকে, এই জন্য বি কেয়ারফুল, যা বলতেছি একটু শুনে চলার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করে আসবা। ওকে, এইবার তুমি এখানে দেখো যে 8 নাম্বার কি, 8 নাম্বার হচ্ছে
কমপ্লিটিং স্টোরি, এটা 7 মার্ক। তো আমি 10টা দাগায় দিব, টপ টেন সাজেশন আজকে দিব, এটা পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে, এটা নিয়ে আহামরি সমস্যা নয় আমাদের। আর স্টোরি কীভাবে লিখতে হয় এটারও নিয়ম দেখে নিবা। অবশ্যই নিয়মগুলো মানে প্রথম পত্রে ফার্স্ট পেপারে, ইংলিশ ফার্স্ট পেপারে যদি প্লাস পাইতে চাও, প্লাস পাইতে চাও, তাহলে তোমাকে নিয়ম ফলো করতে হবে বেশি, যে কোনটা কীভাবে লিখতে হয়, কোনটা কীভাবে মার্ক কাটে, কোন জায়গায় ভুল হলে মার্ক কাটে, এই জিনিসগুলো বেশি দেখতে হবে, ঠিক আছে। আর ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু মানে বিষয়টা আলাদা সম্পূর্ণ। আর যাদের যাদের ইংলিশ সেকেন্ড পেপার ভিডিও লাগবে, যে ভাই ফার্স্ট পেপারে ভিডিও তো পালাম, সাজেশন অ্যানালাইসিস পালাম, বাট সেকেন্ড পেপারে একটা লাগবে, অবশ্যই কমেন্টে জানিও ইনশাল্লাহ। তোমাদের যদি আমি কমেন্ট দেখি যে সবাই স্টুডেন্ট সেকেন্ড পেপারের জন্য কমেন্ট করতেছে, তাহলে আমি অবশ্যই সেকেন্ড পেপার দেওয়ার চেষ্টা করবো। আর যদি দেখি যে না তোমরা আগ্রহ প্রকাশ করতেছো না, তাহলে আমি সেকেন্ড পেপার দিব না, ওকে। তারপরে দেখো যে হচ্ছে ইনফর্মাল লেটার বা ইমেল, এগুলো তো একেবারে সহজ, ফরম্যাট শিখলেই হয়ে যায়, আর কিচ্ছু করা লাগে না। তো জাস্ট আমি 10টা দেখা দিব, 10টা দেখিয়ে দিব, ওই 10টা তুমি পুরো টোটো মুখস্থ করে ফেলবা, আর একটা ফরম্যাট শিখে ফেলবা, যে কোন ফরম্যাটে। সাপোজ তোমার যেহেতু ইনফর্মাল বলেছে, ফর্মাল হলে সমস্যা হয়, বাট ইনফর্মাল তো ইচ্ছা মতো লেখা যায়। তো ইনফর্মালের ফরম্যাটটা একটা খুব সুন্দর করে শিখে নিবা, ওইটা দিয়ে তুমি ওই 10টা বা 15টা, আমি তো 10টা দিব, তুমি তারপরে যে কয়টা পড়তে পারো, বাট আমি যে 10টা দিচ্ছি এটা হচ্ছে টপ 10 বাংলাদেশের 97টা কলেজ, বাংলাদেশের 97টা কলেজ প্লাস লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন অ্যানালাইসিস করে আমি তৈরি করেছি অ্যানালাইসিস শিট এবং সাজেশন শিট, বুঝতে পারছো? তো মাস্ট বি তোমাকে এইটা ফলো করতে হবে যদি রেজাল্ট করতে চাও, ওকে। রেজাল্ট করতে না চাইলে বিষয় আলাদা তোমাদের, যে ভাই আমার রেজাল্ট লাগবে না, এত কষ্ট করে কিরা রেজাল্ট করবে, তাহলে বিষয় আলাদা। এইবার হচ্ছে আমাদের এটাও গেল, এটা গেল। তারপরে হচ্ছে অ্যানালাইসিস ম্যাপ, মানে ম্যাপস হচ্ছে গ্রাফ চার্ট, এটা মানে গ্রাফ চার্ট আমাদের এক কথায়। তো এইটারও তোমার লেখার নিয়ম আছে, ইউটিউব সার্চ করবা যে গ্রাফ চার্ট লেখার নিয়ম, অনেক 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 পেয়ে যাবা। তুমি তোমার মতো করে 10 মিনিট অথবা 20 মিনিটের একটা ভিডিও দেখে নিবা, ওইটা নোট করে নিবা, ওইটা মুখস্থ করে ফেলবা, এবং ওইটা অ্যাপ্লাই করে, ওই লেখার নিয়ম অ্যাপ্লাই করে, ওই সব কিছু জিনিসপত্র অ্যাপ্লাই করে তুমি কি করবা বলো তো? তুমি বাকি সবগুলো আমি যে 10টা দেখাই দিব, আমি টপ 10 সাজেশন দিয়ে দিব, ওই টপ 10 সাজেশন তুমি ফলো করবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে হচ্ছে 11 নম্বরে চলে আসি আমরা হচ্ছে শর্ট স্টোরি বা পোয়েমস, এটা আমাদের আগে শর্ট সিলেবাসে ছিল না, বাট এখন দিছে, তো এইটার জন্য আমি সাজেশন দিয়ে দিব, ওইটা ফলো করবা এবং এটা লেখার নিয়ম শিখে নিবা। এক কথায় বলতে গেলে ফার্স্ট পেপারে বারবার বলতেছি, লেখার নিয়মের উপরেই তোমার সব কিছু ডিপেন্ডেবল। যদি তুমি ঠিকঠাকভাবে সব কিছু প্রেজেন্ট করতে পারো, খুব ভালো মার্ক পাবা। তুমি যদি সব কিছু পারো বাট প্রেজেন্ট করতে পারো না ঠিকঠাকভাবে, তুমি মার্কস পাবা না, ঠিক আছে। ওকে, তো সিলেবাসের এখানে বহুত কাহিনী দেওয়া আছে, তুমি সিলেবাসের এটা পড়ে নিও। তারপরে আমরা এখানে চলে আসলাম যে বিগত 6 বছরের, ঠিক আছে, বিগত 6 বছরের সিক্রেট অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন 6 নম্বর প্রশ্নের জন্য, অর্থাৎ রিঅ্যারেঞ্জের জন্য। দেখো এখানে কিছু কথা দেওয়া আছে যে কোন কোন সালে কী প্রশ্ন হয়েছে, হ্যান ত্যান হাবি যাবি, কোন সেট, 2018 সালের ঘটনা এটা, যে সেট হচ্ছে 2টা সেট ছিল, ঠিক আছে, 4টা মোট 8টা বোর্ড ছিল, 2টা সেটের মধ্যে 8টা বোর্ড ছিল, 4টে বোর্ড মিলে একটা আর 4টে বোর্ড মিলে আর একটা, সেগুলো এখানে দেওয়া আছে, যে ক সেট বা এ সেট কী ছিল, বি সেট কী ছিল, এই যে বি সেটটাও দেওয়া আছে, তোমরা জাস্ট দেখে নিও, ওকে। সব কিছু বিস্তারিত ডিটেলস দেওয়া আছে। 2025 থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত 9টি বোর্ডের যা এসেছিল তা সুন্দরভাবে দেওয়া হয়েছে। দেখো 2025 সালে কী হয়েছিল, রিঅ্যারেঞ্জ কী কী আসছিল, ঢাকা বোর্ডে কী আসছিল, দিনাজপুর, যশোর, সিলেট, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, টোটাল 9টা বোর্ডে কী কী আসছিল সব কিছুই এখানে দেওয়া আছে, ঠিক আছে। এইগুলো কিন্তু মানে সাল ভিত্তিক অ্যানালাইসিস, এবার বোর্ড ভিত্তিক আছে, কম্বাইন্ড অ্যানালাইসিস আছে, তুমি যেমন চাও সব কিছুই আছে, তুমি জাস্ট পড়বা আর কিছুই না, ঠিক আছে। কি গেল 24 সালেরটা আছে, তারপরে হচ্ছে 23 সালে কী কী আসছে, তারপরে হচ্ছে 19 সালে কী কী আসছে, তারপরে হচ্ছে 18 সালে কী কী আসছে। এবার এইগুলোর কম্বাইন করে আমি কম্বাইন্ড অ্যানালাইসিস করবো, দেখবা। এবার দেখো 17 সাল পর্যন্ত দেওয়া আছে আমাদের। এবার তারপরে বিগত 6 বছর পিয়াল ভাইয়ের এইবার 6 নং প্রশ্নের জন্য বোর্ড ভিত্তিক অ্যানালাইসিস। কি অ্যানালাইসিস, আমরা এতক্ষণ দেখলাম জাস্ট অ্যানালাইসিস, যে কোন কোন সালে কী আসছে, এবার আমরা বোর্ড ভিত্তিক অ্যানালাইসিসের মধ্যে আসলাম। এবার ঢাকা বোর্ডের জন্য বিগত 6 বছরে কী কী আসছে দেখো, 17 থেকে শুরু করে 25 সাল পর্যন্ত 6 বছরে কী কী আসছে। প্রথম আছে 25 সালে শেখ সাদি, তারপরে হচ্ছে 24 সালে এটা, 23 সালে এটা, 19 সালে, 18 সালে, 17 সালে। তুমি যদি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে মাস্ট বি তোমাকে এইগুলো পড়ে যাইতেই হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য, ঠিক আছে। ওকে, এবার নিচে এগুলো আসলাম, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড। একটা কাজ করবা, আমি লাস্টের যে টপ 10 সাজেশন দিছি না, ওইটা প্রথম পড়বা, পড়ার পরে জাস্ট এগুলো একটু রিডিং দিয়ে নিবা, যে তুমি যাবো হচ্ছে শেখ সাদি রিডিং দিলা, যে বাংলা মিনিংটা পড়ে গেলা, বা তুমি হচ্ছে গুগল থেকে বাংলাটা ডাউনলোড করে নিলা, যে বাংলাটা পড়ে গেছো, ওইটার ইংলিশ ফরম্যাটে বানায় লিখতে পারবা। যেহেতু রিঅ্যারেঞ্জ বানায় লেখার কোনো সুযোগ নাই, চেষ্টা করবা যে সঠিক লেখার। আর হুবহু কমন আসছে, হুবহু কমন মানে রিপিট হয়েছে, মানে একই জিনিস দুইবার রিপিট হয়েছে, সেটাও খুব সুন্দর করে এখানে অ্যানালাইসিস দেওয়া আছে, ওকে। খুব সুন্দর করে অ্যানালাইসিস দেওয়া আছে, একই জিনিস দুইবার করে রিপিট কোন কোন জায়গায় হয়েছে, ওকে। যেমন এটা দেখো,
যে হচ্ছে এই যে আবু বিন আদেম, এইটা তোমার কি হয়েছে, তোমার 2024 সালে কুমিল্লা বোর্ডে আসছে, আবার ওইটাই 25 সালে রাজশাহী বোর্ডে রিপিট করছে। তোমরা যারা বড় যে রিপিট করে না ভাই, এই যে আমি তোমাকে দেখাই দিলাম রিপিট করে। আমার এই অ্যানালাইসিস থেকে ইনশাল্লাহ যদি মানে তোমার স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় তো 90% তুমি কমন পাবা এই অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন পড়ে গেলে, ঠিকঠাকভাবে পড়ে গেলে এবং আমার গাইডলাইন ফলো করলে 90% তুমি কমন পাবা যদি তুমি লিখে আসতে পারো, বুঝতে পারছো, এবং প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড ফরম্যাট হয়। তারপরে দেখো যে আরও দেওয়া আছে। এবারে দেখো যে পিয়াল ভাইয়ের হচ্ছে তরফ থেকে কিছু তোমাদের গাইডলাইনও দিয়ে দিয়েছি, এটাও দেখে নিবা। তারপর হচ্ছে বিগত 3 বছর, এবার 3 বছরের হচ্ছে আমরা 7 নাম্বার কী ছিল কম্বাইন্ড 7 নাম্বারে আমাদের কী ছিল, ওখানে আমি একটু দেখে আসি তো। 7 নাম্বার কী ছিল আমাদের, 7 নাম্বারে ছিল হচ্ছে এই যে প্যারাগ্রাফ। ওকে, প্যারাগ্রাফ আমাদের আগে ছিল না শর্ট সিলেবাসে, এই জন্য আমরা ওইটা 6 বছর দিই নাই, ওইটা আমরা কয় বছর দিয়েছি বলো তো, ওইটা আমরা দিয়েছি হচ্ছে আমরা 3 বছর দিয়েছি, 3 বছর, যেহেতু এটা শর্ট সিলেবাসে ছিল না এই জন্য। তো 19 সালে 17 সাল 18 সালে কী কী দিয়েছে এনে দেওয়া আছে। তারপরে হচ্ছে বোর্ড আমি আলাদা করেছি, দেখো 3 বছরের জন্য 7 নম্বর প্রশ্নে বোর্ড ভিত্তিক অ্যানালাইসিস। আর একটা কথা সেটা হচ্ছে তোমরা মনে করো যে এখনও কিন্তু তোমাদের অভিন্ন প্রশ্নপত্র, এই যে অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা যে হবে এটা কিন্তু এখনও বলে নাই, অফিসিয়াল কোনো নোটিশ দেখাতে পারবা না শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, জাস্ট মুখে মুখে বলা চলতেছে। তো মুখে মুখে জিনিস আমাদের কোনো মানে বিশ্বাস করবা না, যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিশ না দিবে, অফিসিয়াল নোটিশ না দেওয়া পর্যন্ত কোনো কিছু বিশ্বাস করবে না। ওকে, তো দেখো ঢাকা বোর্ডের জন্য তোমার এই 3 সালে কি আসছে, দিনাজপুর বোর্ডের জন্য কি আসছে, সব কিছু খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। এখন যেহেতু প্রথম সময় প্র্যাকটিস করতেছো, সব কিছুই পড়তে হবে তোমাকে। আর যখন তুমি পরীক্ষার আগের দিন তখন তুমি নিজের বোর্ডেরটা দেখে গেলেও হবে, সমস্যা নেই, বাট ট্রাই করবা সব কিছু পড়ার। আর এখানে হচ্ছে তোমার হুবহু কমন কী কী আসছে সেটাও দেওয়া আছে, মানে রিপিট হয়েছে বারবার। আর বিগত 6 বছরের হচ্ছে আমাদের 8 নাম্বারের কম্বাইন্ড সেম টু সেম প্রসেসে অ্যানালাইসিস করা হয়েছে, সেম টু সেম প্রসেস, সালভিত্তিক করা হয়েছে। তারপরে এই যে আবার কম্বাইন্ড বোর্ডভিত্তিকভাবে আলাদা আলাদা করে দিয়েছি আমি খুব সুন্দর করে। তারপরে হচ্ছে 6 বছরের জন্য তোমার রিপিটেশন সেগুলো দিয়েছি, আবার 6 বছরের 9 নাম্বার প্রশ্ন, সবগুলো এইভাবে। ঠিক আছে, আমাদের এক প্যাটার্নের অ্যানালাইসিস এইভাবে গেল। এইবার আমরা নিচের দিকে আসি, দাঁড়াও, এগুলো আমাদের বোর্ড অ্যানালাইসিস যাচ্ছে, কিন্তু বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন এখানে দেওয়া আছে। এইবার তুমি এখানে আসো, এখানে কি বলা আছে যে পিয়াল ভাইয়ের টেস্ট পেপার অ্যানালাইসিস, কি বলো তো টেস্ট পেপার, আমাদের তো টেস্ট পেপার আছে, যে টেস্ট পেপারের ওই যে 100টা কলেজ অথবা 97টা কলেজ আছে না, তো ওই জায়গার অ্যানালাইসিসগুলো এবার আমরা দেখব। ফার্স্ট পেপারে সিন প্যাসেজের অ্যানালাইসিস দেখবো আমরা, সিন প্যাসেজের। ওকে, এই দেখো এমসিকিউ অ্যান্ড হচ্ছে অ্যান্সারিং কোয়েশ্চেন, ওই যে 1 নাম্বার প্লাস 2 নাম্বার, এই দুইটার জন্য। তো তোমার হচ্ছে দেখো যে টপ 10 দিয়ে দিয়েছি, 1টা 2টা, তারপর হচ্ছে 3টা 4টা 5টা, এইভাবে টপ 10 এখানে দেওয়া আছে। এবং কোন কোন কলেজে আসছে, বাংলাদেশের বড় বড় যে কলেজগুলো আছে, ক্যাডেট কলেজ থেকে শুরু করে সব কলেজে। সচরাচর যেভাবে তোমার টেস্ট পেপারে বা অন্য জায়গায় অ্যানালাইসিস দেওয়া থাকে তার থেকে একটু ব্যতিক্রম আমি তৈরি করেছি। আর জানো যে পিয়াল ভাই সবসময় তোমাদের ব্যতিক্রম দেয়, এবং আমার অ্যানালাইসিস বা আমার সাজেশন শিটগুলো কতটা ইফেক্টিভ তোমরা এটা ভালো করে জানো। তোমার অন্যান্য টেস্ট পেপারে দেখবে শুধু এর নামটা লিখে দেওয়া আছে, বাট এই কলেজের নামগুলো লিখে দেওয়া নাই, বাট আমি কলেজের নামগুলো লিখে দিয়েছি। ঠিক আছে, তো এগুলো পড়ে নিও। আর পাশে তোমার হচ্ছে কয়টা কলেজে আসছে সেটা দেওয়া আছে, টপ 10। এইবার এই টপ 10-এও কিন্তু আরও অনেক কাহিনী আছে, আমি কিন্তু শুধু টপ 10-এ থামিনি, এই টপ 10-এটাও আলাদা আলাদাভাবে ভাগ করেছি। দেখো শেষ পর্যন্ত ফলো চার্টের জন্য আছে, সব এইভাবে সুন্দর করে সাজানো আছে। যার পিডিএফ লাগবে অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট না করলে কিন্তু আমি পিডিএফ দিব না, যে কমেন্ট করবে সে পিডিএফ পাবে, বারবার বলে দিচ্ছি। ঠিক আছে, এবার তুমি আরও নিচে চলে আসো। এইবার দেখো এখানে এতক্ষণে আমাদের এই পর্যন্ত শেষ হয়ে গেল। ওকে, আমাদের সব কিছু পোয়েমস দিয়ে শেষ হয়ে গেল। এবার 2026 সালের রিটেন পার্টে আমাদের এই যে 40 নাম্বার এইটুকু। এইবার দেখো 7 নাম্বার কোয়েশ্চেন থেকে আমরা শুরু করলাম। আবার এখানে কি লিখেছি, বোর্ড পরীক্ষাতে এসেছে, আবার কলেজের পরীক্ষাতেও এসেছে, এই রকম জিনিসপত্র আমাদের লাগবে, যেটা আমাদের এইবার আমরা এইরকম খুঁজে বের করবো যেটা বোর্ড পরীক্ষাতেও এসেছে এবং কলেজের পরীক্ষাতেও এসেছে। কারণ কি, এটা গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, নয়তো টিচাররা তো কলেজে পরীক্ষা তো দেবে না যদি গুরুত্বপূর্ণ না হয়, তাই না? তো অবশ্যই যেটা বোর্ড পরীক্ষাতে এসেছে এবং কলেজের পরীক্ষাতেও এসেছে এরকম জিনিস খুঁজে বের করবো। এবং তোমরা যদি নিজে খুঁজতে যাও তাহলে তো তোমাদের অবস্থা বেহাল হয়ে যাবে, এই জন্য আমি এটা তৈরি করে দিয়েছি। দেখো যে তোমার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা তোমার দেখো যে রাজশাহী বোর্ড 2024-এ আসছে, আর এখানে এতগুলো কলেজে আসছে, বুঝছো? আমি এখানে অ্যানালাইসিস করে দিয়েছি। তারপরে ফুড তারপরে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, তারপরে তারপরে হচ্ছে ফল্ক মিউজিক,
এইগুলা বিভিন্ন সালে আসছে এবং তোমার ইসে আসছে। তো প্যারাগ্রাফের জন্য তোমার যদি 7 নম্বরে পারতে চাও তাহলে তোমার সবার আগে এইগুলো মুখস্থ করা লাগবে। এইগুলো যদি মুখস্থ করো, কয়টা দিয়েছি, 1 2 3 4 5, এই 5টা মুখস্থ করলে এনাফ। তোমাদের 5টা মুখস্থ করতে হবে। আগে এই 5টা মুখস্থ করতে হবে, তারপর তুমি অন্যগুলো কি করবা না তোমার দায়িত্ব। ওকে, প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড ফরম্যাটে হয় তো এখান থেকেই তুমি কমন পাবা ইনশাল্লাহ। ওকে, গেল। তারপরে তুমি দেখো এবার হচ্ছে 8 নম্বরে সেম টু সেম ফরম্যাটে যে হচ্ছে যেটা কলেজেও আসছে, দেখো সালে কুমিল্লা বোর্ড 2025-এ আসছে, সেইটা কিন্তু কতগুলো কলেজে আসছে, কতগুলো কলেজে সেমভাবে এই যে এখানে দেওয়া আছে কতগুলো বোর্ডে আসছে। দেখো এটা কতগুলো বোর্ডে আসছে ভাই, এটা ফলো করলে ইনশাল্লাহ কমন পাবা। তুমি দেখো ঢাকা বোর্ড 17-তে আসছিল, ওই জিনিসটাই তোমার আবার দিছে দেখো তোমার রাজশাহী বোর্ড 2025-এ, দেখছো কুমিল্লা বোর্ড আবার 2024-এও আছে। তো ভাই এই অ্যানালাইসিসটা ফলো করে গেলে ইনশাল্লাহ তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। যদি তোমার ইংলিশের সমস্যা থাকে তাহলে আমি বারবার তোমাকে সাজেস্ট করবো এই অ্যানালাইসিসটা ফলো করা। যাদের পিডিএফ লাগবে অবশ্যই কমেন্টে জানাবা। 9 নম্বরের জন্য সেম 10 নম্বরের জন্য সেম অ্যানালাইসিস সেম প্যাটার্নে, তারপরে তোমার 11 নম্বরের জন্য সেম প্যাটার্নে সেম অ্যানালাইসিস। ওকে, এইবার তুমি একেবারে কী করবা বলো তো, একেবারে শেষের দিকে চলে আসো, একেবারে শেষের দিকে। এখানে দেখো কি আছে, এখানে আছে যে তোমার 7 নাম্বার প্যারাগ্রাফ। ঠিক আছে, প্যারাগ্রাফ টোটাল সামারি করে দিয়েছি যে প্যারাগ্রাফ কোনটা কোন 14টা কলেজে আসছে। দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা রাজশাহী বোর্ড 2024-এ আসছে এবং পাশাপাশি 14টা কলেজে আসছে, যা বাংলাদেশের কোনো দ্বিতীয় বইতে নাই। এরকমভাবে সামারি করে কোনো জায়গায় অ্যানালাইসিস করে নাই কেউ। তোমাদের যে ডিউয়ের ভাইয়াদের কাছে পড়ো তোমরা, বা হচ্ছে অন্যান্য ভাইয়াদের কাছে পড়ো, তারা কিন্তু চাইলে এভাবে করে দিতে পারে, কিন্তু তারা করতেছে না, কারণ এইগুলো তৈরি করতে প্রচুর পরিমাণে সময় গেছে আমার, প্রচুর পরিমাণে, বুঝতে পারছো। আর এটা আমি তোমাদের ফ্রি দিয়ে দিচ্ছি, এটা আমি তোমাদের সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি। তো যারা আমাদের এই চ্যানেলে নতুন স্টুডেন্ট আসো তারা অবশ্যই চেষ্টা করবা যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কারণ তুমি যদি হচ্ছে রেজাল্ট করতে চাও তো আমার সাহায্য তোমার প্রয়োজন হবেই। এরকম অ্যানালাইসিস বা সাজেশন তুমি দ্বিতীয়টা বাংলাদেশে দেখাইতে পারবা না। ওই সচরাচর তোমাকে টপ 10 এরকম মানে লিখে দেবে যে টপ 10 এইগুলো পড়ে যাও, কমন পড়লে না পড়লে নাই। আমি তো চোখে আঙুলে দেখাই দিচ্ছি যে 14টা তুমি দেখো কলেজে আসছে, আবার ওইটা 24 সালেও হচ্ছে রাজশাহী বোর্ডে আসছে। আবার দেখো যে এই যে ফুডের এটা তোমার ঢাকা বোর্ডে 3বার আসছে, ঢাকা বোর্ডে আসছে চট্টগ্রাম, দিনাজপুর, যশোর, সিলেট সবগুলোই আসছে। আবার তোমার 9টা কলেজেও আসছে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এইগুলা সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে তুমি কমপ্লিটিং স্টোরি আসো, এইগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে তুমি হচ্ছে ইনফর্মাল লেটার ইমেইলে আসো, এগুলো গুরুত্বপূর্ণ। গ্রাফ সাইটে আসো, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে পোয়েমে আসো, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। এইবার লাস্টে এসে আমি আরও সামারি করে দিয়েছি যে সব থেকে মানে 5 স্টার গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেইটাও দেখা দিয়েছি। এই দেখো 7 নম্বর, 8 নম্বর, 9, 10, 11 সবগুলা। এইগুলো তো মানে তোমাকে ঠোঁটের আগে রাখতেই হবে, পাশাপাশি এখানে যেগুলো দিলাম এগুলো করতে হবে। যদি তোমার প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়, যদি আলতু ফালতু প্রশ্ন হয় তাহলে তো কমন পড়বে না, কিন্তু প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় এর বাইরে থেকে ইনশাল্লাহ প্রশ্ন দিবে না। ঠিক আছে, কারণ আমি তোমাকে বিগত 10 বছরের প্রশ্ন বা 6 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখালাম, এবং বিগত 10 বছরে তোমার যে কলেজগুলো আছে বড় বড় কলেজ সেইগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে দেখালাম, এবং বাকিটা তোমাদের দায়িত্ব, বুঝতে পারছো। তো যাদের হচ্ছে পিডিএফ লাগে তারা হচ্ছে অবশ্যই আমাদের হচ্ছে কমেন্ট করবা ভিডিওর কমেন্টে, এবং অবশ্যই প্রথম কমেন্ট থেকে কী করবা বলো তো, প্রথম কমেন্ট থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এরকম শত পিডিএফ খুব সুন্দর করে সাজানো গোছানো আছে, ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি, তারপর হচ্ছে ম্যাথ, সব কিছু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি সবগুলোই খুব সুন্দর করে ফ্রিতেই আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তোমাদের। তো এর থেকে মানে ফ্রি রিসোর্স, এত সুন্দর রিসোর্স তুমি অন্য কোনো জায়গায় দেখতে পাবা না। তো এই জন্য অবশ্যই আমি বলবো যে টেলিগ্রামে তোমরা জয়েন করবা, ঠিক আছে। আর টেলিগ্রামের হচ্ছে চ্যানেলের অবশ্যই নোটিফিকেশন অন রাখবা, কারণ আমি যখনই তোমার কোনো নোটিশ দিই টেলিগ্রাম চ্যানেলে দিই তো অবশ্যই তুমি অন করবা। এবং আমি প্রথম কমেন্টে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। যারা আমাদের চ্যানেলে একেবারেই নতুন, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই, তারা অবশ্যই চেষ্টা করবা যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার। সব কিছু ইনশাল্লাহ ওখানে ফ্রিতে পেয়ে যাবা। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।